2025-এ আসুন একটা ধামাকা দেওয়া যাক। কেমন ধামাকা? স্কন্দ পুরাণের গল্প রামায়ণের গল্প বলে চালানো হচ্ছে। কি মজার বিষয় দেখুন, কোথায় না রামেশ্বরমে যে শিবলিঙ্গ আছে সেই শিবকে পূজা করেছিলেন রামচন্দ্র। আর এই তত্ত্ব কে ধরে ফেললো জানেন? যাকে সমস্ত কীর্তন জগতের কোনো কীর্তনিয়া সহ্য করতে পারে না, তিনি আর কেউ না, কীর্তন গায়ক শ্রদ্ধেয় সত্যসন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। কথাটা বলতে আমার লজ্জাও লাগছে। রামচন্দ্র শিবকে পূজা করছেন, যে শিব পূজার কথা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে স্কন্দ পুরাণে হরে। তথ্য আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেন সাবস্ক্রাইব করছেন না আমি বুঝতে পারছি না। সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের তথ্য আপনারা জানার চেষ্টা করুন। মজার বিষয় কি জানেন? দীনকৃষ্ণ ঠাকুর যে কাজটি শুরু করেছেন সেটি হলো, এই যে সমস্ত ভণ্ড কীর্তনিয়া কীর্তন করতে উঠছেন অথচ কোনো গ্রন্থ শাস্ত্র পড়ছেন না, তাদেরকে আপনাদের সামনে তুলে ধরছেন যে দেখুন এই সমস্ত মূর্খগুলো কিভাবে কীর্তনের নামে আমাদের সনাতন সংস্কৃতিকে কলঙ্কিত করছেন। তো আমরা শুনবো তিনি কি বললেন। এটা রামায়ণের গল্প নয়, রামচরিত মানসের গল্প নয়। কোন পুরাণের গল্প? স্কন্দ পুরাণের গল্প। উদর পিণ্ডি বুদর ঘাড়ে। কি শুনলেন তাহলে? উদর পিণ্ডি বুদর ঘাড়ে, একদমই তাই। কারণ এই গ্রন্থের গল্প ওখানে ঢোকানো হয়েছে, ওই গ্রন্থের গল্প এখানে ঢোকানো হয়েছে, এই টাইপের জগা খিচুড়ি যাকে বলা হয়। আর এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছেন যিনি, তিনি কে জানেন? তিনি হলেন শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর, সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। আর তিনি এই সমস্ত ভণ্ডদের একদম উলঙ্গ করে ছেড়ে দিচ্ছেন, কারণ এই সমস্ত ভণ্ডগুলো কখনো গ্রন্থ পড়েনি। আর এরা গ্রন্থ পড়েনি বলে আজকের দীনকৃষ্ণ ঠাকুরকে সহ্য করতে পারছে না। আর এই সহ্য করতে না পারার কারণে আমরা এই সমস্ত কীর্তন গায়ককে কি বলছি জানেন? আমরা এই সমস্ত কীর্তন গায়ককে বলছি বর্বর মূর্খ। এরা কখনো গ্রন্থ পড়েনি, এরা অজ্ঞানী। জ্ঞান সঞ্চয় করতে গেলে আপনাকে গ্রন্থ পড়তেই হবে। আর যদি আপনি গ্রন্থ না পড়েন তাহলে আপনি কখনো সঠিক তথ্য তুলে ধরতে পারবেন না। এমনকি এই বাল্মীকি রামায়ণের যে শত যোজনের গল্প, রাম সেতুর যে দীর্ঘ বা দৈর্ঘ্য, সেখানে রাম নিজে স্কন্দ পুরাণে বলছে শত যোজন। রাম কোন স্কুল থেকে পড়াশোনা করেছিল প্রশ্ন ওঠে। কিন্তু যাই হোক, দীনকৃষ্ণ ঠাকুর কি বললেন শুনেন। ভারতবর্ষের শেষ প্রান্ত চলে যাবেন, ওই শেষ প্রান্তে একটা শিবলিঙ্গ আছে, আর ওই ক্ষেত্রের নাম কি? রামেশ্বরম। ওই জায়গাটার নাম কি? রামেশ্বরম। শিবলিঙ্গ পূজা হয় এই রামেশ্বরম শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা কে পূজা করেছে? রাম পূজা করেছে। পূজাটা কে করেছে? রাম। এই গল্পটা আমরা জানি কোত্থেকে? রামায়ণ থেকে। কি মায়েরা, তাই তো? সমুদ্র বাঁধতে হবে, সমুদ্র বাঁধা যাচ্ছে না, উত্তাল তরঙ্গ। প্রথমে বান মারার চেষ্টা করলেন, সমুদ্র শুকানোর চেষ্টা করলেন, সমুদ্র করজোড় করলেন, প্রার্থনা করলেন, সেতু বন্ধের গল্প উঠে এলো, পোল বাঁধা হলো। সেখানে যে শিব পূজা করেছিল সেই শিব পূজার জন্যে সেতুবন্ধ রামেশ্বরম নামে শিবলিঙ্গ খ্যাতি। এটা পাই কোথায়? রামায়ণ থেকে। কিন্তু আপনারা কি জানেন রামায়ণে এই গল্পটা নেই? আমি বলছি, দীনকৃষ্ণ ঠাকুর বলছে শিব পূজা করেছে ভগবান রামচন্দ্র। বাল্মীকি রামায়ণে গল্পটা নেই। আপনারা বলতে পারেন হয়তো তাহলে রামচরিত মানসে আছে, তুলসীদাসের রামচরিত মানুষ এখানে আছে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, তুলসীদাসীর রামচরিত মানসেও এই গল্পটা নেই। তাহলে রাম সেতু থেকে আরম্ভ করে লিঙ্গ পূজা, এই গল্পটা আসলো কোথার থেকে? স্কন্দ পুরাণ থেকে।